বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। সবাইকে ভিডিও ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি নাজমা আক্তার, সহকারী প্রভাষক, মুজিবুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নরকলিকাতা, নড়িয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি, শ্রেণী দশম, বিষয় ভূগোল ও পরিবেশ, অধ্যায় 11। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসটি তোমাদের পাঠ্য বই 11 অধ্যায় থেকে। 11 অধ্যায়ের বিষয় হচ্ছে বাংলাদেশের সম্পদ ও শিল্প। বাংলাদেশের সম্পদ ও শিল্প। একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নির্ভর করে সম্পদ ও শিল্পের উপর। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদকে সরাসরি অথবা অন্যান্য সম্পদকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করে ব্যবহার করা হয়। কৃষি ও বনজ সম্পদ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কৃষি পণ্য। কৃষি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাভজনক, টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা একটি দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষিখাতের অবদান প্রায় 13%। এদেশের শ্রমশক্তির মোট 47.50% কৃষিখাতে নিয়োজিত। কৃষিখাতের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা প্রভৃতি। বাংলাদেশের কৃষি ফসল। বাংলাদেশের কৃষি ফসলকে দুই ভাগে ভাগ করা হয়, খাদ্যশস্য আর হচ্ছে অর্থকারী ফসল। কৃষি ফসলকে বাংলাদেশের দুই ভাগে ভাগ করা হয়, কৃষি ফসলকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে খাদ্যশস্য, আর হচ্ছে অর্থকারী ফসল। খাদ্যশস্যের মধ্যে রয়েছে ধান, গম, ডাল, তেলবাস, আলু, ভুট্টা, সবজি, ফলমূল ইত্যাদি। আর অর্থকারী ফসলের মধ্যে হচ্ছে পাট, চা, ইকু, তুলা, তামাক, ফুল ইত্যাদি। আচ্ছা, খাদ্যশস্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, ভুট্টা, গম, ধান, এগুলো কি এই ফসলে কি ফসল বলা হয়? অনায়াসে এটা অবশ্যই খাদ্যশস্য। খাদ্যশস্যের মধ্যে হচ্ছে ধান, গম, ডাল, আলু, ভুট্টা, সবজি, ফলমূল ইত্যাদি। আচ্ছা, আমরা পরবর্তী দেখো তোমরা, তোমাদের স্ক্রিনে আরেকটা ছবি দেখানো হচ্ছে চা, ইকু, পাট অথবা টাকা বা অর্থ। তাহলে চা, ইকু, পাট এগুলো কি ফসল? এগুলো অবশ্যই অর্থকারী ফসল। তাহলে একটা হচ্ছে তোমাদের খাদ্যশস্য, একটা হচ্ছে অর্থকারী ফসল। শিক্ষণীয় ফল। এই পাঠশালার শিক্ষার্থীরা অর্থকারী ফসল কি তা বলতে পারবে। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কি কি বলতে পারবে। অর্থকারী ফসল পাট ও ইকু চাষের উপযোগী অবস্থা ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশে পাট ও ইকু চাষের উপযোগী অঞ্চল সংগ্রহ মানচিত্রে চিহ্নিত করতে পারবে। অর্থকারী ফসল কি বা কাকে বলে? যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকে অর্থকারী ফসল বলে। অর্থকারী ফসল কি? যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকে অর্থকারী ফসল বলে। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট, চা ও ইখু। তাহলে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট, চা ও ইখু। একক কাজ। অর্থকারী ফসল কি? বাংলাদেশে উৎপাদিত কয়েকটি অর্থকারী ফসলের নাম লিখো। তোমরা অবশ্যই এটা চেষ্টা করবা বাসায়। পাট চাষের উপযোগী অবস্থা। পাট, চা, ইকু এগুলো তোমাদের অর্থকারী ফসল। আজকে অর্থকারী ফসল নিয়ে তোমাদের আলোচনা করা হবে বেশি। পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। বাংলাদেশে সাধারণত দুই প্রকার পাট চাষ হয়, দেশি এবং তোষা পাট। রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, যশোর, ঢাকা, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পাবনা প্রভৃতি জেলায় পাট চাষ ভালো হয়। পাট উষ্ণ অঞ্চলের ফসল। তাহলে পাট কি অঞ্চলের ফসল? উষ্ণ অঞ্চলের ফসল। পাট চাষের জন্য অধিক তাপমাত্রা যেমন 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত প্রয়োজন হয়। 150 ডিগ্রি থেকে 250 সেন্টিমিটার প্রয়োজন হয়, বৃষ্টিপাতের প্রয়োজন হয়।
আর নদীর অববাহিকা পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য বিশেষ পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য বিশেষ সহায়ক। ইকো চাষের উপযোগী অবস্থা। ইকো চিনি গুড় উৎপাদনের জন্য ইকো বাংলাদেশে গুরুত্বপূর্ণ ফসল। ইকো চাষের জন্য সমতল ভূমি প্রয়োজন। রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, যশোর, ময়মনসিংহ ইকো চাষের প্রধান অঞ্চল। ইকো উৎপাদনের জন্য 19 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কমপক্ষে 150 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। বেলে দোআঁশ ও কর্দম দোআঁশ মাটিতে ইকো চাষ ভালো হয়। দলীয় কাজ হচ্ছে দল ক দল খ, দুই ভাগে বিভক্ত হয়ে কাজটা করবে। পাট চাষ করতে হলে কি ধরনের তাপমাত্রা ও মাটির প্রয়োজন? ইকো চাষ করতে হলে কি ধরনের তাপমাত্রা ও মাটির প্রয়োজন? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্ক্রিনে একটা বাংলাদেশের মানচিত্র দেখানো হয়েছে। পাট ও ইকো চাষের উপযোগী অঞ্চলসমূহ দেখতে পাট ও ইকো ছবির উপর ক্লিক করুন। এছাড়াও পাট চাষ ভালো হয় যে সকল অঞ্চলে, আমি আগেই বলেছি, আর একবার তোমাদের বলি, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, যশোর, ঢাকা, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পাবনা প্রভৃতি জেলায় ইকো চাষের জন্য সমতল ভূমি প্রয়োজন। তাই রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, ঢাকা প্রভৃতি জেলায় ইকো চাষের প্রধান অঞ্চল। এছাড়া চা বাংলাদেশের অর্থকারী ফসলের মধ্যে চা অন্যতম। দেশে উৎপাদিত চা প্রায় বেশিরভাগ বিদেশে রপ্তানি হয়। পানি নিষ্কাশন বিশিষ্ট ঢালু জমিতে চা ভালো হয়। মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ, সিলেট সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ঠাকুরগাঁও এই অঞ্চলেও চা চাষ হচ্ছে। এছাড়া চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি ছিল তাপমাত্রা এবং 250 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটিতে চা চাষ ভালো হয়। মূল্যায়ন। কোনটি অর্থকারী ফসল? ধান, গম, ভুট্টা, পাট। অবশ্যই পাট। ইকো চাষের প্রধান অঞ্চল কোনগুলো? চট্টগ্রাম, রাঙামাটি, যশোর, ঢাকা, রাজশাহী, রংপুর, খাগড়াছড়ি, রাজশাহী, রংপুর। মূল্যায়ন। এখানে তোমাদের এমসিকিউ আকারে কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা নিজেরা বাসায় ট্রাই করবা। বাড়ির কাজ। তোমার অঞ্চলে কোন কোন ফসল উৎপাদনের জন্য উপযোগী ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অংশের যে বিষয় নিয়ে আলোচনা করেছে তা হচ্ছে তোমাদের অর্থকারী ফসল নিয়ে তোমাদের এই বিষয়ে আলোচনা করা হয়েছে। পাট চা ইকো সম্পর্কে বলা হয়েছে, খাদ্যশস্য সম্পর্কে বলা হয়েছে, আর পাট চা ইকো সম্পর্কে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই ক্লাস মনোযোগ সহকারে দেখবা, ভালোভাবে ক্লাস করবা, ভালোভাবে রিভিশন করবা। তোমাদের পরীক্ষা সুন্দর হোক, ভালো হোক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।